নম্বর কাউন্সিলর সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন আসুন জেনে নিই। সঙ্গে থাকুন লেন্সপিডিয়া বাংলা। দেখুন, আপনি এলাকায় ঘুরে দেখবেন যে আমাদের এলাকাটা কতটা শান্তপ্রিয় এলাকা। একটা ইউটিউবার চ্যানেল থেকে, সেই ইউটিউবার চ্যানেলের একটি যে খবর করছে, সে যোগ দেবে শিখিয়ে দিচ্ছে ওকে বলার জন্য। আর ওই ছেলেটির ঘরটা শুধু আমরা আমাদের পার্টি থেকে আমরা করে দিয়েছি, এবং যখনই ও বিপদ আপদে পড়েছে তখন আমার পাশে দাঁড়িয়েছি। ও যদি সামনে দাঁড়িয়ে থেকে বলে যে ওকে কোনোদিন আমি একটা কথা বলেছি বা কোনোদিন ওকে কোনো কিছু আমি ওর প্রতি অন্যায় করেছি, তা আপনারা আপনাদের মিডিয়ার সামনে বললেন, আপনারা যেটা বলবেন আমি মেনে নেবো। ওর একটু মাথার ডিফেক্ট আছে। ওর যে বাচ্চা ছেলেটা যেটা আছে, ওই ছেলেটা দিন রাত্রে নেশা ভাঙ করে, ওই নেশা ভাঙ করার জন্য ও আমার কতবার বলেছে। যেদিনকে ঘটনাটা ঘটে, বাচ্চা ছেলেটাকে নেশা করছিল, সেদিনকে ওর মাকে ডেকে পাঠানো হয়। ওর মা বললো আমার বাচ্চাটা খুব বদমাশি করছে, ওকে আমরা বাইরে দূরে কাজে পাঠিয়ে দেবো। আমি বলছি হ্যাঁ ওইটাই করো, তাহলে কোনদিন দেখবে যে তোমাদেরকে যদি মারধর করছে। তুমি ঠিক বলেছো দাদা। এবং ও মাও যদি এসে বলে যে আমি একটা কোনো খারাপ কথা বলেছি ছেলের জন্য, ছেলে আমি বাচ্চা ছেলে, ওকে বুঝিয়ে সবকিছু করতে হবে। আর বাচ্চা ছেলেকে কেউ মারধর করে, আমরা ওকে একটু ভয় দেখা যায় এইখানে ওই যেখানে পুকুর ঘাট আছে ওইখানে বসবি না, ওইখানে বড় বড় ছেলের সঙ্গে আড্ডা মারবি না, ওখানে ওদের সঙ্গে আড্ডা মেরে ও বিভিন্ন ধরনের ওই পুকুর পাড়ে কাজকর্ম হয়, গাঁজা মদ সব খায়। আমি তো আর ওকে বড় বড় ছেলেরা সবকিছু আনায় এবং 2-1 পয়সা দেয়। আর ওদের একটা গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছে, ইদানিং দিন একটা গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছে। তো এখন 18 বছর বয়স হয়নি, গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছে। কিছুদিন আগে আমাদেরই একটা ছেলে, পাড়ার ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছিল। ওই হীরা বলে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, হাত ভেঙে দিয়েছিল। তা ওরা সবজি কিনে খায়। সেখানে আমি বসে একটা মীমাংসা করে, যাতে বেশি অর্থ না লাগে। আর বাদ বাকি আমি বললাম না, ও টাকা পয়সা দিতে পারবে না, সামথিং কিছু পয়সা করে 1000-1500 টাকা দিয়ে ওই মীমাংসাকে করে দিয়ে আমি তোমাকে দিতে হবে না, বাদ বাকি আমি টাকাটাই বুঝে নেবো। এই ধরনের মানুষের পাশে থেকে আমরা সবসময় কাজ করি। এবং যখনই দায় বিপদ হয়, শুধু ও কেন, ওটা এলাকার মানুষের পাশে আমি এবং আমার কর্মীরা থাকি। ওকে দিয়ে বর্ণনা করানো হচ্ছে। একজন এখানে প্রভাবশালী ব্যক্তি আছে, প্রভাবশালী বললে ভুল হবে, তার সম্বন্ধে জানবেন যে ওনার তাকে দিয়ে ছেলে আছে, উনি তাকে দিয়ে এইসব করানো হচ্ছে, পয়সা দিয়ে করানো হচ্ছে। দিন রাত বসে ইউটিউবারটাকে দিকে নিয়ে যাচ্ছে। আর কোনো খবর না, যেহেতু ওই পুকুর ঘর নিয়ে একটা উল্টোপাল্টা কেস উঠেছে, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর আমার নামে উল্টোপাল্টা এই কথাগুলো বলছে। দেখুন, পুকুর আছে কি না, ওইটা জায়গা কি আছে কি না, সেটা আমার দেখা দরকার নেই। সেটা প্রশাসন দেখবে, প্রশাসনের ব্যাপার। যদি পুকুর না থাকে, ওর যদি জায়গা থাকে, সেই ব্যাপারটা প্রশাসন বুঝবে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ঘটনা এই বাচ্চা ছেলেটাকে নিয়ে যেটা একটা নোংরা একটা রাজনীতি খেলা করছে, একটা বাইজিস করছে, যে আমাকে একটা বদনাম করার চেষ্টা করছে। এটা খুব বাজে লাগলো যে একটা মাসুম ছেলে, সে কিছুই জানে না তো, যে সে কি তাকে দিয়ে কি বলাচ্ছে। এবং তার বাবা তো পুরোই পাগল। আপনাকে 2-4টে ভিডিও দেবো, দেখবেন ও কিভাবে সিগারেট খাচ্ছে। এবং ওকে মদ খাচ্ছে, সে মদের ছবি শুধু পোস্ট করেছে, নিজে মদ খাচ্ছে পোস্ট করছে। আমি চাই যে এইসব ছেলেকে মারধর করে না, এইসব ছেলেকে ভালোবেসে এদিকে বোঝাতে হবে। সেই কথাটা মা বাবাকে আমি বলেছিলাম, মাকে বলেছি আমি। ওর মা কে বলবে যে আমরা কি প্রশ্ন করে যে প্রদীপদা বলেছিল যে তোমার ছেলেকে একটু বুঝিয়ে সুঝিয়ে করো, এইসব করছে। ও মা বল না, ঠিক আছে দাদা, আপনাকে বাইরে কাজে পাঠিয়ে দেবো। আমি বলবো যে খবর, ইউটিউবার চ্যানেলকে বলবো খবর আপনারা করুন, কিন্তু খবর করলে এমন খবর করবেন না যেসব খবরে মানুষের মনে আঘাত দেয়। প্রত্যেকটি সাংবাদিক বন্ধুরা আসে, তারা সত্য খবর করে, কিন্তু এই একটি চ্যানেল বেরিয়েছে, সে উল্টোপাল্টা খবর করে দিল, কিছু জানলো না। এক পক্ষে বাড়ি নিচ্ছে যখন, তখন আর একজনকে জিজ্ঞেস করতে হয় যে ব্যাপারটা কি ঘটলো। সেটা কিন্তু সেই সেই জিনিসটাই বললো যে ওর বাবাকে জিজ্ঞেস করলো যে আপনাকে তালিবানের শাসন ছিল, তা গোটা পাড়া এলাকা তো অনেক আরো মানুষ আছে, তাদের জিজ্ঞেস করবে। আর 2-4টে মানুষ জিজ্ঞেস করতে পারতো যে সত্যি ঘটনা কি, বা তদন্ত করে দেখবে। আমাদের ওয়ার্ড তো 18 নম্বর ওয়ার্ড, তো আমরা মনে করি যে আমরা উন্নয়নের দিক থেকে অনেক কিছু উন্নয়ন করি, সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং অনেক সাংবাদিক বন্ধুরা দেখিয়েছে। আগামী দিনে আমরা মানুষের পাশে আছি, থাকবো। এবং আমি বলবো, অনুরোধ করব যে সঠিক খবর যেন পরিবেশন করা হয়। এবং যেই খবরটা নিয়ে এত বাড়াবাড়ি করে খবর করলো, আমার খুব খারাপ লাগছে। আমি ওকে ফোনে কথা বললাম একটা, ও আমার কাছে আসতো বসতো, ফোনে কথা বললাম, সেইটাকেও শুধু রেকর্ডিং করে
আজকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিল, কেমন পর্যায়ে নেমেছে। তা কোনো কাউকে ফোনে কোনো কথা বলা যাবে না, সেটাই ভাবলাম। সেটা সাংবাদিক বন্ধু হোক বা কেউ নিজে, ওকে বললাম যে এইসব খবর করেছি না, সেটাকে কেটে 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 সেটাকে রেকর্ডিং করে, শুধু ফেমাস হওয়ার জন্য, আর কিচ্ছু না। একটা ফেমাস হওয়ার জন্য, নিজের চ্যানেলটা ভিউয়ার্স বাড়ানোর জন্য শুধু এই কাজটাও করছে। পদক্ষেপ তো নেবো। এরপর আমরা থানাতে অভিযোগ করবো ভাবছি, এইসব খবর ভুলভাল খবর করলে। খবর করুক, যদি আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে নিশ্চয়ই খবর করবে, কিন্তু অন্যায় না করে যদি এই ধরনের খবর করে, খুব খারাপ লাগে। আমি বলবো সঠিক খবর যেন সবাই পরিবেশন করে এবং সঠিকটা দেখুক। এলাকায় যা কিছু ঘটনা ঘটছে কাউন্সিলরকে বলে দিচ্ছে, আরে কোথায় কি বাড়ি ভাঙা হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবকিছু কাউন্সিলর দেখার নাই দিল। আমাদের দেখা হচ্ছে মানুষের সকালবেলা উঠে আমার দেখা যাচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করছে, আলো জ্বলছে কিনা, মানুষের বাসে দেওয়া, কার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা হচ্ছে কিনা, এলাকা উন্নয়ন, এইসব নিয়ে আমরা থাকি। কে কোথায়, হ্যাঁ পুকুর ভরাটের ব্যাপার যদি কেউ করে সেটা প্রশাসন জানাবে, প্রশাসনকে জানিয়েছে এলাকার মানুষ, সেটা প্রশাসন সত্যি কি মিথ্যা সেটা তারা বিচার করবে, কে করছে সত্যি কি মিথ্যা, সেটা একটা আলাদা চ্যাপ্টার। কিন্তু এই এই সঞ্জীবনের ছেলেটি করালো, এটা প্রচন্ড একটা বাজে জিনিস করলো, এটা খুব খারাপ লাগলো। যে ওই ছেলেটার সঙ্গে কোনো দিন আজ পর্যন্ত আমাদের পাড়ার কোনো লোকই খারাপ হবে না, ওর মাথার ডিবেট আছে, ও কেউ কিছু বলে না, উল্টো পাল্টা একটা ওই ছেলেটাকে দিয়ে আজকে পাড়ার লোক আছে খারাপ বার্তা হলো, একটা জিনিস ঘটনা ঘটলো। তা আমি বলবো যে আপনারা সঠিক খবরটা পরিবেশন করুন।